অঘটনগুলো হঠাৎ করেই ঘটে। সত্যি কেউ বুঝতে পারি না আগে থেকে যে কখন অঘটন ঘটবে। আর এই তো দেখো না, মাত্র 4-5 দিন আগেই আমার ঠাকুমা শাশুড়ি হঠাৎ করেই মারা গেলেন। বয়সের ভারে এবং একটা দুর্ঘটনার জন্য বেশ কয়েক মাসই উনি অসুস্থ ছিলেন। তবুও একটা মানুষের চলে যাওয়া মানে আমাদের জীবন থেকে পুরোপুরি হারিয়ে যাওয়ার মতোই। তো যেটা কিন্তু আমাদের সকলের কাছে ভীষণ কষ্টের। আর যেদিন ঠাকুমা চলে গেলেন সেদিন কিন্তু আমরা একবারের জন্য আঁচ করতে পারিনি যে ওই দিনই ছিল এই পৃথিবীতে ঠাকুমার শেষ দিন, বুঝলে। তবে এতটাই কষ্ট পাচ্ছিলেন, আমাদের একটা সময় মনে হচ্ছিল এটাই যে ভগবান ওনাকে মুক্তি দিক। এত কষ্ট উনি পাচ্ছেন, সেটা আমাদের কাছে যতটা না কষ্টের, ওনার কাছে কিন্তু আরও বেশি কষ্টের এবং আরও যন্ত্রণার। তো যাই হোক, উনি যেখানেই থাকবেন ভালো থাকুন, এটাই আমি চাই। আর তার থেকেও বড় কথা কি বলো তো, যে একটা মানুষ চলে যাওয়ার পর আমাদের এই রক্ষণশীল পরিবারে তো অনেক ধরনের নিয়মকানুন থাকে। তো যেই কারণগুলোর জন্য কিন্তু আমি পুজোর যে সমস্ত অর্ডার আছে সেই সমস্ত কাজে হঠাৎ করে হাত দিতে পারিনি। আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু বেশ কয়েকদিন আগে করা। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই করে রাখা ভিডিওটাই শেয়ার করি। আর আজ তাই ভাবলাম তোমাদের সাথে এই পাঞ্জাবি ডিজাইনটাই শেয়ার করি। তো এর আগে কিন্তু তোমাদের সাথে ব্লাউজের ডিজাইন অনেকগুলোই শেয়ার করেছি, তোমরা ভীষণ ভালোবাসা দিয়েছো সেই সমস্ত ভিডিওগুলোতে। তো আরও তোমাদের ভালোবাসা চাই এবং আরও অনেকটা এগিয়ে যেতে চাই। তোমাদের সাপোর্ট না থাকলে আমার কোনো কিছুই সম্ভব নয়। তো আজ তাই তোমাদের সাথে এই দুর্গাপুজোর থিমের এই পাঞ্জাবি ডিজাইনটা শেয়ার করলাম। আর এই পুজো মানেই কিন্তু প্রত্যেকের কাছেই ভীষণ আনন্দের এবং সকলেরই ইচ্ছে করে প্রতিবার পুজোতে একটু নতুন নতুন লুকে সাজতে, তাই না? তাই আমি একটু ভিন্ন ধরনের কাজ করলাম। আর এই অর্ডারটা আমি 1-1.5 মাস আগে নিয়েছিলাম। তবে কি বলতো, আমার কাছে না প্রতিটা অর্ডারের কাজ হোক বা নিজের জন্য যাই করি না কেন, সব কাজগুলো না ভীষণ ভালোবেসে করার চেষ্টা করি। আর সেই কারণেই একটু একটু করে এগোতেই অনেকটা দেরি হয়ে যায়। এই দেখো না, এই কাজটা কিন্তু শেষ করে ফেলতেই পারতাম, কিন্তু এই যে একটু একটু করে ভালোভাবে ভেবে করতেই অনেকটা দেরি হয়ে গেল। আর এখানে এই পেন্টিংয়ে কিছুটা ফিগারও দিয়েছি, তার সাথে সাথে ভেবেছি কিছুটা কলকা দিয়েও করব। কলকাটা কিন্তু আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আর এই দুর্গাপুজো মানেই বাঙালির একটা আবেগ এবং বহু ঐতিহ্যবাহী একটা পুজো। তো সেই কারণে মনে হয়েছে আমার কলকাটা রাখলে আরও বেশি ভালো লাগবে। তবে কলকার কাজটা আজ তোমাদের সাথে আর শেয়ার করলাম না, সেটা অন্য আরেকদিন দেখাবো। আর দুর্গাপুজো মানেই ঢাকের বাদ্যি, কাশফুল এসব ছাড়া যেন পুজো একেবারেই সম্পূর্ণ নয়। আর আমি তাই এখানে এই ঢাকের বাদ্যি, মা দুর্গা, তার সাথে কাশফুল, এই সমস্তটা নিয়েই আজকে কাজ করেছি। তো তোমাদের এই পেন্টিংটা কেমন লাগলো অবশ্যই বলো। আর খুব তাড়াতাড়ি পাঞ্জাবির ফুল লুকটা নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে।